নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? বৃষ্টি দেখো, কাল রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের বাড়ির সামনে পুকুরটা আর অল্প একটু বাকি আছে রাস্তায় জল উঠতে। হ্যাঁ, তা আজকের ব্লগে দেখাবো বৃষ্টি ঝরা দুপুর, ডালে চালে খিচুড়ি। কে কে খিচুড়ি রান্না করছো তোমরা সবাই? আমি তো খিচুড়ি রান্না করছি, তোমরাও নিশ্চয়ই করছো। কে কে করছো কমেন্টে জানাবে। তা চলো আজকের ব্লগে দেখাবো কি কি রান্না করছি। ডালটা ভেজে ডালে চালে সিদ্ধটা বসিয়ে দিয়েছি। অনেকবার ধুয়ে নিয়েছি চাল ডাল। মুগের ডালটা ভেজে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে চাল ধুয়েছি, দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে কড়া চাপিয়েছি, লঙ্কাটা ভেজেছি, আরও তেল দেবো ওতে। আর মশলা করে রেখেছি জিরে আদা, জিরে না মানে সরি, যে আদা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর এখানে রেখেছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, হলুদ, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো। এখন আমি কড়াটা দিয়ে তেলটা দেবো। কড়াটা জেলে দিই, আর ওই গ্যাসটা জেলে দিই। তেলটা দিচ্ছি। খিচুড়ির সাথে হবে পাঁপড় ভাজা। কে কে খাবে দুপুরবেলা চলে এসো সবাই আমাদের বাড়িতে, আমার হাতের রান্না খাবে। সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তেল চাপিয়েছি, লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম, জিরেটাও দিয়ে দিচ্ছি ফোড়নে। এটা ভাজা মশলাটা দিয়ে দেব, এটা ভাজা হোক ততক্ষণে। দেখো এদিকে চাল ডাল ফুটছে, মশলাটা কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো সবার রান্না তো এক না, আমি যেরকম করি, আমি আবার মশলা দিয়ে ডাল চাল একসাথে কষিয়ে নিয়ে বসাই। তা আজকে মনে হলো যে আমি এরকম করেই করব, তাই আমি এরকমভাবেই করি। এবার টমেটোটা দিয়ে দেবো, এই যে টমেটো কুচি। দেখো বন্ধুরা, টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, লঙ্কা আদা বাটাটা। বাবারে, একে একে আমি সব মশলাগুলো এবারে একসাথে দিয়ে দিলাম। মশলাটা ভাজা হোক, মশলাটা কষিয়ে নিই, তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, লাস্টে দিয়ে পাঁপড়টা ভাজা করবো। দেখো বন্ধুরা, মিক্সি ধোয়া জলটা রেখেছি, এতে দিয়ে দিলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ফুটে উঠলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দেখে বলবে সবাই কেমন হলো। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়েছি। এই মশলাটা এবারে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ডাবু হাতা দিয়ে। আমি খিচুড়ি তুলে নিয়েছি, ডালে চালে সিদ্ধটা তুলে নিয়েছি, কেননা কড়ার জায়গা পাচ্ছে না তো, ছোটো হয়ে গেছে। তাই জন্য এই গামলার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। মশলাটা আমি ভাগ করে দেবো। এটাই বেশি আছে, এটাই কম আছে, তাই সমান করে দেবো। এতে অল্প আছে। এই যে দেখো কালারটা কি সুন্দর লাগছে না বন্ধুরা? দেখো নুন মিষ্টি সব কিছু দেওয়া কমপ্লিট দিলাম। দেখো এবার একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। কালারটা কি সুন্দর এসেছে না? ফুটুক। আর এই খিচুড়িটা এই কড়াইয়ের মধ্যে আমি
দিয়ে দিলাম, 2 জায়গায় করে নিলাম। ভালো হলো। দেখো কেমন হবে বলো, দেখতে কেমন হয়েছে? দেখতে সুন্দর হলে খেতে সুন্দর হয়, তাই না বন্ধুরা? যে জিনিসটা নিজের চোখে ভালো লাগে সেই জিনিসটা অন্যের চোখেও ভালো লাগবে। আগে দৃষ্টিধারী তবে গুণ বিচারী, তাই না? এটা খিচুড়িটা ফুটছে, এদিকে ফুটতে থাকো, ততক্ষণ তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, কড়াটা খালি করে ফেললাম, সব এক কড়াইতে দিয়ে দিয়েছি, নাহলে মশলাটা মিক্সড হবে না, কোনোটায় কম কোনোটায় বেশি হয়ে যাবে। তাই আমি এক কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি। দেখো ভর্তি হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আমি আন্দাজটা বুঝতে পারিনি, অনেকটা খিচুড়ি হয়ে গেছে। আমরা তো 2 জন মানুষ খাই, 2 বেলা হয়ে যাবে, কিন্তু এত খেতে পারবো না, অনেকটা বেশি হয়ে গেছে। এবার দেবো এতে ঘি আর গরম মশলা, আর এটাতে তেল চাপিয়ে দেবো। তেলটা দিয়ে দিই, পাঁপড়টা ভেজে নেবো এতে। পাঁপড়টা ভাজবে, তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে যাক। এবারে আমি গরম মশলাটা দিয়ে দেব খিচুড়িতে, দিয়ে দিলাম। এবার ঘি দেব, ঘিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাস, তেলটা ওদিকে গরম হয়ে গেল। তেল গরম হলে এবার পাঁপড়টা কেটে মানে ভেঙে নেব, ভাগ ভাগ করে নেব। দেখো খিচুড়ির কালারটা এবার কি সুন্দর এসেছে, দেখেছো? একটু খিচুড়িতে ঘি না দিলে না ভালো লাগে না। খিচুড়িতে আমরা ঘি দিই, শনি মঙ্গলবার করে খিচুড়ি করি। দেখো কে কে খাবে চলে আসো বন্ধুরা, কে কে খিচুড়ি খেতে ভালোবাসো, কে কে ভালোবাসো বলো, এরকম রান্না কে কে খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির কর্তামশাই আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। আর আমি যে রান্না করি সেগুলো ভালো লাগে না কি কমেন্টে জানাবে বন্ধুরা। খিচুড়িটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। গ্যাস অফ করে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়টা দেবো। এই যে পাঁপড়টা বার করে নিই। একটু ভাজ করে নিতে হবে, নাহলে হবে না। ছোট্ট ছোট্ট করে দেখো বন্ধুরা, পাঁপড়গুলো আমি পিস পিস করে নিয়েছি। এবার একটা একটা করে পাঁপড়গুলো আমি ভাজবো, এই ভেজেই ঝুড়িতে তুলে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, তেলটা বিশাল গরম হয়ে গেছে। আমার আবার পোড়া পোড়া পাঁপড় ভালো লাগে না, সাদা সাদা পাঁপড় ভালো লাগে। তেতে গেছে তেলটা, দেখেছো? একটু লাল হয়ে গেছে। এটা ঠিক আছে। তো দেখতে থাকো, আমি ধীরে সুস্থে ভেজে নিই। খুব চেনা চেনা কালে তোমার লাগছে, তোমাকে লাগছে আমাকে, কোথায় দেখেছি জানি, কোথায় দেখেছি, পড়ছে না মনে, পড়ছে না মনে, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কর্তামশাইকে খেতে দিয়েছি। জল, খিচুড়ি, পাঁপড় ভাজা। আমিও আজকে কর্তামশাইয়ের সঙ্গে খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি, পাঁপড় ভাজা। দেখো বন্ধুরা, তোমরা কে কে খাবে চলে এসো, সবাই মিলে খাই। আজকের মতো ভিডিও এখানেই রাখছি।
আবার তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার আগামী দিন ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।